দেখো এবার আমরা কি করব, আমরা এবার বেস চেঞ্জিং দেখব। বেস চেঞ্জিং মানে লগের যে বেসটাকে থাকে ওটাকে আমরা অন্য একটা নাম্বার দিয়ে চেঞ্জ করি। মানে এখানে একটা এক্সাম্পল নেব, লগ এম বেস এ। এখানে আমাদের বেস এ আছে, এই বেসটাকে আমরা চেঞ্জ করব। তো এই বেসটাকে চেঞ্জ করে আমরা নতুন বেস কি লিখব, আমরা নতুন বেস চেঞ্জ করে বি লিখব। তো হচ্ছে লগ এম বেস এ। লগ এম বেস এ কে আমরা কিভাবে লিখব, যখন বেস চেঞ্জ করব তখন নিউমারেটর লিখব লগ এম, ডিভাইডেড বাই ডিনোমিনেটরে যেটা বেস আছে ওটার লগ লিখে দেবো, তার মানে লগ এ লিখব, লগ এ। এবার বোথ নিউমারেটর আর ডিনোমিনেটরের যে লগ আছে ওখানে আমরা নতুন বেস কি দেব, কি না বি। তার মানে আমাদের এটা কি হয়ে যাবে, লগ এম বেস বি ডিভাইডেড বাই লগ এ বেস বি। তো আমাদের কি হলো, লগ এম বেস এ ইকুয়াল টু লগ এম বেস বি ডিভাইডেড বাই লগ এ বেস বি। তো এইভাবে আমরা বেস চেঞ্জ করি। এটা আমাদের বেস চেঞ্জিং ফর্মুলা। এতে কি হয়, নিউমারেটর আর ডিনোমিনেটর ইউজ করব, নিউমারেটরে লগ যেটা আছে ওটা রাখবো, ডিনোমিনেটরে বেসটা রাখবো। তো এরপরে এই ফর্মুলাটার থেকে আমরা আরও কিছু ফর্মুলা ডেরাইভ করব। তো কি কি ফর্মুলা একের পর এক দেখি, আর এগুলো আমাদের প্রবলেম সলভ করতে কাজে লাগবে। যেমন আছে লগ এম বেস এ, তো ইকুয়াল টু লগ এম বেস বি ডিভাইডেড বাই লগ এ বেস বি। এটাতে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তো লগ এ বেস বি আমাদের কী হবে, রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসবে, তখন হবে লগ এম বেস এ ইন্টু লগ এ বেস বি ইকুয়াল টু লগ এম বেস বি। তো এখানে দেখো এ এই দুটো এ ক্যান্সেল হয় না, এই দুটো এ সরে যায়, আর বাকি যে বি আর এম থাকে ওদেরকে লিখি, যেমন লগ বি বেস এ ইন্টু লগ এ এম বেস এ ইকুয়াল টু আমাদের কী হবে, লগ এম বেস বি। এখানে এ সরে গেল, বেস বি আর লগ এম, এভাবে আমরা করি। আর এটার থেকে দেখো আমাদের আরেকটা ফর্মুলা বেরোবে। আমরা যদি এখানে বি কে এম দিয়ে রিপ্লেস করি তখন আমাদের ইকুয়েশন 1 কী হয়ে যাবে, বা ফর্মুলা 1 কী হয়ে যাবে, তখন ফর্মুলা 1-এ আমরা লিখব লগ এ বেস এম ইন্টু লগ এম বেস এ ইকুয়াল টু লগ এম বেস এম। তো এখান থেকে লগ এম বেস এম ইকুয়ালস টু আমরা জানি 1, কোথার থেকে না লগ এ বেস এ ইকুয়ালস টু 1, এটা আগে আমরা দেখেছি। এইভাবে আমরা লগ এম বেস এমকে 1 লিখতে পারবো। তবে আমাদের কী হবে, লগ এ বেস এম ইন্টু লগ এম বেস এ ইকুয়ালস টু 1 হলো। তো দেখো লগ আর তার বেস যদি উল্টে দিই তখন ওটা ইন্টু করলে আমাদের 1 হয়। আর এখান থেকে আমাদের আরেকটা ফর্মুলা পাবো, ওটাতে কী হবে, লগ এ বেস এম ইকুয়াল টু 1 বাই কিছুই না, লেফট হ্যান্ডেরটাকে আমরা রাইট হ্যান্ডে নিয়ে যাব, লগ এম বেস এ। তো এই হলো আমাদের আরেকটা ফর্মুলা। এভাবে আমরা তিনটে ফর্মুলা দেখলাম। এখানে কি হয়, এম এ আর এ এম জাস্ট উল্টে যায়। তো বেস চেঞ্জের উপরে আমরা এই চারটে ফর্মুলা দেখলাম। এবার এই চারটে ফর্মুলা দিয়ে আমরা প্রবলেম সলভ করব। এবার দেখো এখানে একটা আমরা প্রবলেম দেখব যেখানে কি বেস চেঞ্জিংয়ের ফর্মুলা আমরা ইউজ করব। তো এখানে প্রুফ করতে দিয়েছে লগ এ বেস বি কিউব ইন্টু লগ বি বেস সি কিউব ইন্টু লগ সি বেস এ কিউব ইকুয়াল টু 1/27। তো সলিউশন মানে এলএইচএসটা আগে আমরা লিখে নেব। এলএইচএস আছে লগ এ বেস বি কিউব ইন্টু লগ বি বেস সি কিউব ইন্টু লগ সি বেস এ কিউব। তো এখানে বি কিউব সি কিউব অ্যান্ড এ কিউব আমাদের বেস, বি কিউব পুরোটা আমাদের বেস, আবার এখানে সি কিউব পুরোটা আমাদের বেস, আবার লগ সি এ কিউব পুরোটা আমাদের বেস। তো এখানে আমরা কি করব, বেস চেঞ্জ করব। আমাদের বেস প্রত্যেকটার আলাদা আলাদা আছে, একটার বি কিউব, একটার সি কিউব, একটার এ কিউব। আমরা প্রত্যেকটা বেসকে সেম বেসে চেঞ্জ করব। তো আমাদের নিউ বেস কি হবে, আমাদের নিউ বেস হবে 10। আমরা প্রত্যেকটাকে বেস 10-এ চেঞ্জ করব। তো আমরা বেস 10-এর ফর্মুলা জানি, আমরা ওই ফর্মুলাটার থেকে এটা চেঞ্জ করব। তো আমাদের বেস 10-এর ফর্মুলা কি আছে,
লগ এ ডিভাইডেড বাই লগ, এখানে আমরা বেস চেঞ্জের যে ফর্মুলাটা শিখেছিলাম ওইটা সামনে দেওয়া আছে, লগ এ বেস 10 ডিভাইডেড বাই লগ বি কিউব বেস 10 ইন্টু লগ বি বেস 10 ডিভাইডেড বাই লগ সি কিউব বেস 10 ইন্টু লগ সি ডিভাইডেড বাই লগ এ কিউব বেস 10। তো যে ফর্মুলাটা আমরা এখনই দেখলাম ওই ফর্মুলাটার উপর করলাম। এটা আমরা লিখে দেবো একবার ফর্মুলাটা, log b base a equals to log b divided by log a base c। এই বেস চেঞ্জের ফর্মুলাটা লিখে দেব। এখান থেকে আমরা এটাকে পুরো লিখলাম। এরপরে আমরা কি করব, এরপরে দেখো log a বেস 10 আছে, এটাকে নিউমারেটরে একই রকম রাখলাম, ডিনোমিনেটরে আমরা পাওয়ার ল লাগাবো। তো b কিউবকে কি লিখব, কিউব 3টা আমাদের লগের আগে চলে আসবে, তো আমরা লিখব 3 log b 10 বেস। একইভাবে আমরা পরেরটা করব, log b বেস 10 ইন্টু 3 log c বেস 10 ইন্টু log c বেস 10 ইন্টু 3 log a বেস 10। এটা আমরা পাওয়ার ল থেকে লিখলাম। তো বাই পাওয়ার ল, বাই পাওয়ার ল, পাওয়ার লতে আমাদের কি পারলে log m n বেস a ইকুয়াল টু n log m বেস, এখানে আমরা 10 লিখেছি, বেস 10। তো এবারে দেখো log a log b log c বোথ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে আমাদের কি বাঁচবে 1/3 ইন্টু 1/3 ইন্টু 1/3 ইকুয়ালস টু 1/27। আমাদের এটাই প্রুফ করতে দিয়েছিল, ইকুয়ালস টু RHS প্রুফড। তো এই হলো আমাদের পুরো প্রবলেমটা। এবার দেখো এইরকমই আমরা আরো দুটো প্রবলেম দিয়েছি, এই দুটো প্রবলেমও তোমাদের একইভাবে হবে, ফর্মুলাটা আমি নিচে দিয়ে দিয়েছি, তোমরা এই দুটো নিজেরা চেষ্টা করো। এরপর আরো আলাদা প্রবলেম দেখি। এরপর দেখো এখানে আরেকটা প্রবলেম দেওয়া আছে, এখানে আমরা লগের সেকেন্ড ফর্মুলাটা ইউজ করব। লগের সেকেন্ড ফর্মুলা আছে log m বেস a ইন্টু log a বেস b ইকুয়ালস টু log m বেস b। এইভাবে এই ফর্মুলাটা ইউজ করে আমরা এই প্রবলেমটা সলভ করব। তো দেখো সলিউশন, LHS এ আমাদের কি দেওয়া আছে, LHS এ দেওয়া আছে log a বেস b ইন্টু log b বেস c ইন্টু log c বেস d। এরপরে আমরা প্রথম দুটোকে নেব, মানে log a বেস b ইন্টু log b বেস c। এখানে বেস b অ্যান্ড log b দুটো সেম আছে, তো ফর্মুলার থেকে আমরা কি দেখছি যে আমাদের b সরে যাবে, আমাদের সরে কি হবে log a বেস c, log a বেস c ইন্টু আমাদের আরেকটা যেটা দেওয়া আছে log c বেস d, ওটাকে লিখলাম। আবার একইভাবে আমাদের সেকেন্ডে কি হবে, বেস c অ্যান্ড log c এই দুটো সেম আছে, এ দুটো আবার সরে যাবে, এ দুটো সরে গিয়ে আমাদের কি হবে log a বেস d, log a বেস d এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল। তো ইকুয়ালস টু RHS প্রুফড। তো এইভাবে আমরা আরো দুটো প্রবলেম সলভ করব। এই হলো সিমিলার দুটো প্রবলেম, এগুলো সলভ করবে। এবার আমরা যে প্রবলেমটা সলভ করব, এই প্রবলেমটা আমাদের লগের থার্ড ফর্মুলাটার উপর আছে, বেস চেঞ্জের থার্ড ফর্মুলাটার উপর। এখানে log m বেস a ইকুয়াল টু 1/log a বেস m, এই ফর্মুলাটা ইউজ করব। আমাদের একটা প্রুফ আছে, দেখো প্রুফটা কিভাবে করব। তো আমাদের দেখো প্রুফ যে আছে, প্রুফের তিনটে লগই সেম আছে, খালি ওদের বেসগুলো আলাদা আছে। তো শুরু করা যাক। LHS ইকুয়াল টু কি হচ্ছে 1/log xyz বেস xy প্লাস 1/log xyz বেস zx প্লাস 1/log xyz বেস xz। তিনটারই log xyz আছে আর বেসগুলো আলাদা আছে, এই জন্য আমরা কি করব, বেস চেঞ্জ করব। এই ফর্মুলাটা দিয়ে আমরা বেস চেঞ্জ করব, বেস চেঞ্জ করলে কি হবে, আমাদের তিনটে লগেরই বেস সেম হয়ে যাবে। আর আমরা যখন বেস চেঞ্জ করি আমরা জাস্ট রেসিপ্রোকাল করে দিই। তো 1/log xyz বেস xy কে লিখব
log xy base xyz plus log yz base xyz plus log xz base xyz। তিনটে বেসই আমাদের ইকুয়াল হয়ে গেল। তিনটে বেস ইকুয়াল হয়ে গেলে আমরা কি করব, আমরা এর মধ্যে প্রোডাক্ট ল ইউজ করব। তো আমাদের log x y ইন্টু ওয়াই জেড ইন্টু এক্স জেড বেস এক্স ওয়াই জেড বাই প্রোডাক্ট ল। তো প্রোডাক্ট লতে কি আছে, log m বেস a প্লাস log n বেস a ইকুয়াল টু log mn বেস a। এটা আমাদের লিখে দেওয়া দরকার, যখনই আমরা প্রবলেম সলভ করব আমরা লগগুলো লিখে দেব। তো এখান থেকে এবার log xyz হোল স্কোয়ার বেস xyz। এরপর এতে আমরা পাওয়ার ল ইউজ করব। পাওয়ার ল ইউজ করলে আমাদের কি হবে, টুটা লগের আগে চলে আসবে, 2 log xyz বেস xyz বাই পাওয়ার ল। পাওয়ার লতে কি বলে, log m to the power n base a equals to n log m base a। এরপরে আমাদের কি হবে, 2 into log xyz base xyz, আমাদের লগের ভ্যালু আর বেস সেম আছে, সেই জন্য log xyz বেস xyz 1 হয়ে যাবে ইকুয়ালস টু 2 আনসার। আর এটা আমাদের কোথার থেকে হলো, বাই log a বেস a ইকুয়াল টু 1 ইকুয়াল টু 2। এটা আমাদের RHS প্রুভড। তো এই আমাদের পুরো প্রবলেমটা। এরপর আমরা একই রকম কয়েকটা প্রবলেম দেখব, যেটা কি তোমরা নিজেরা সলভ করবে। এটা তোমরা নিজেরা সলভ করবে, এরপর আমরা আরও কিছু প্রবলেম সলভ করব, নতুন প্রবলেম। এবার একটু আলাদা রকম প্রবলেম দেখব। তো দেখো এখানে একটা প্রবলেম আছে, এখানে আমরা এক্স এর ভ্যালু বের করতে হবে। আমাদের লেফট হ্যান্ড সাইডে লগ আছে আর রাইট হ্যান্ড সাইডে 7/4 আছে। তো এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে। তো সলিউশন দেখো, লেফট হ্যান্ড সাইড আগে আমরা লিখে নিই। আমাদের দেওয়া কি আছে, আমাদের দেওয়া আছে 1/log 3 বেস এক্স প্লাস 1/log 9 বেস এক্স প্লাস 1/log 81 বেস এক্স ইকুয়াল টু 7/4। এখান থেকে আমাদের x এর ভ্যালু বের করতে হবে। তো আমরা প্রথমে কি করব, সব লগগুলোকে log 3 তে চেঞ্জ করব, কারণ আমাদের এখানে প্রথম যেটা আছে ওটা log 3 বেস x আছে। এজন্য log 9 কেও আমরা log 3 তে চেঞ্জ করব, আর log 81 কেও আমরা log 3 তে চেঞ্জ করব। তো ফার্স্ট এটা লিখলাম 1/log 3 বেস x প্লাস log 1/log 9 কে আমরা লিখব 3 হোল স্কোয়ার বেস x প্লাস 1/log 81 কে লিখব 3 টু দি পাওয়ার হোল 4 বেস x ইকুয়াল টু 7/4। এরপরে আমরা কি করব, পাওয়ার ল লাগাবো। পাওয়ার ল লাগালে 1/log 3 বেস x, এতে কোনো চেঞ্জ হবে না। সেকেন্ডটাতে 1/log 3 হোল স্কোয়ার, 2টা আমাদের লগের আগে চলে আসবে, তো কি হবে 1/2 log 3 বেস x, তারপরটা হবে 1/4 log 3 বেস x ইকুয়াল টু 7/4 বাই পাওয়ার ল। এটা জানলেও আমাদের প্রত্যেকবার লিখতে হবে প্রবলেম সলভ করার সময়। বাই পাওয়ার ল, log m to the power n base a equals to n log m base a। এরপরে আমরা কি করব, এবার 1/log 3 বেস x, log 3 বেস x কে কমন বের করব। 1/log 3 বেস x কে কমন বের করলে 1 প্লাস 1/2 প্লাস 1/4 ইকুয়াল টু 7/4। এরপর আমরা ব্র্যাকেটের ভেতরে যেটা আছে ওটা সাধারণ যেমন ফ্র্যাকশনের অ্যাডিশন করি ওই রকমভাবে অ্যাড করব, আর ব্র্যাকেটের বাইরে 1/log 3 বেস x থাকবে, অ্যান্ড ভেতরে আমার সলভ করলে কি হবে 4 প্লাস 2 প্লাস 1 equals to 7/4 log
1 by log 3 base x equals to 7 by 4 equals to 7 by 4। এবার 7 by 4 ক্যান্সেল হবে, তো 7 by 4 কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, তো 1 by log 3 base x equal to 7 by 4 into 4 by 7 ক্যান্সেল হয়ে 1 হবে। সেখান থেকে হবে 1 by log 3 base x equal to 1। এরপর এটাকে আমরা সলভ করব, সলভ করে আমরা x এর ভ্যালু বের করব। তো এখানে আমরা কি করব, 1 by log 3 base x কে বেস চেঞ্জের ফর্মুলা দিয়ে ওপরে নিয়ে গেলাম, ওপরে যখন নিয়ে গেলাম তখন আমার কি হয়ে গেল, log x base 3 equals to 1 by বেস চেঞ্জিং ফর্মুলা। বেস চেঞ্জিং ফর্মুলা একবার লিখে নেব, log m base a equals to 1 by log a base m। এইভাবে আমরা 1 by log 3 x base x কে চেঞ্জ করলাম। তো log x base 3 equal to 1 আছে, এই 1 কে আমরা এমনভাবে কিভাবে লিখব, log এর ভ্যালু আর বেস সেম করে দিলে 1 হয়ে যায়। তো এখানে আমরা 3 বেস 3 লিখব, কারণ আমাদের লেফট হ্যান্ড সাইডে বেস 3 আছে, এই জন্য আমরা এটাকে log 3 বেস 3 লিখলাম। আমাদের x এর ভ্যালু বের করতে হবে, লেফট হ্যান্ড সাইডে বেস 3 আছে, এই জন্য আমরা কি লিখব, log x বেস 3 ইকুয়ালস টু log 3 বেস 3। এখান থেকে আমরা x ইকুয়ালস টু 3 আনসার। এভাবে সলভ হলো। এই হলো আমাদের পুরো প্রবলেম। এটা একটু আলাদা ধরনের প্রবলেম। এবার আমরা আরও প্রবলেম সলভ করব। এবারে দেখো আরেকটা প্রবলেম যেখানে লগ আর সার্চ দুটো একসাথে আছে। তো আমরা প্রথমে কি করব, আমরা সার্চের ভ্যালুটা বের করে নেব, তারপরে সেটা লগের সাথে পুট করব। তো দেখো সলিউশন, লগ গিভেন কি আছে, আমাদের গিভেন আছে, গিভেন লগ বেস এখানে 2 আছে, তারপর আন্ডার রুট এটা কিন্তু 4 রুট, এটা স্কোয়ার রুট না, এটা 4 under root 64, the cube root 4 to the power minus 1 into 8 to the power minus 4 by 3। এবার আমরা একটা একটা করে রুট সলভ করব, বাকিটা যেমন আছে অমনি লিখব। যেমন log base 2 4 root 64 cube root, এবার 4 to the power minus 1 কে লিখব 2 to the power whole square into minus 1, and 8 to the power minus 4 by 3 কে লিখব 2 to the power cube into minus 4 by 3। 3 3 ক্যান্সেল হলো, তো আমাদের কি হবে, log 2 root 4 root 64 cube root 2 to the power minus 2 into 2 to the power minus 4। এবার আমরা এক্সপোনেন্টে জানি দুটোর মধ্যে যখন ইনটু থাকে তখন পাওয়ার দুটো প্লাস হয়। তো log 2 under root 4 root 64 cube root 2 to the power minus 6, আমরা minus 2 and minus 4 কে অ্যাড করলাম। log base 2 4 root 64 কিউব রুট সরাবো, যেই কিউব রুট সরাবো তখন কি হবে, 2 to the power minus 6 হোল টু দি পাওয়ার 1 by 3 ক্যান্সেল হয়ে যাবে 2 to the power minus 2। আর log 2 4 root 64 কে লিখবো 2 to the power 6 into 2 to the power minus 2, আর ইনটু আছে একটা প্লাস একটা মাইনাস, log base 2 4 2 to the power 6 minus 2 log 2 root 4 2 to the power 4 log 2। এবার আমরা রুটকে সরাবো, রুটকে যেই সরাবো 2 to the power 4 into 1 by 4 4 4 ক্যান্সেল, log 2 to the power 2 equals to 1। তো এইভাবে সার্চ অ্যান্ড লগ দুটো একসাথে সলভ করলাম। এই হলো আমাদের পুরো প্রবলেমটা। এরপর আমরা এরকম আরেকটা প্রবলেম সলভ করব। দেখো এখানে আরেকটা প্রবলেম আছে, এটাতেও রুট আছে লগের সাথে, কিন্তু এটাতে প্রত্যেকটা রুট স্কোয়ার রুট অ্যান্ড রুটের ভেতরে প্রত্যেকটা ভ্যালু সেম 5, এই জন্য এটাকে আমরা একটু আলাদাভাবে সলভ করব। এখানে কি আছে, লগ under root 5 under root 5 under root 5 up to infinity and base 5। তো এখানে এটাকে সলভ করার জন্য আগে আমরা under root 5 up to infinity এটাকে সলভ করে নেব, তারপরে তার ভ্যালু লগের সাথে বসাবো। তো কি করব দেখো,
আর এখানে একটা জিনিস বারবার বলছি, এখানে প্রত্যেকটা রুট স্কোয়ার রুট। আগেরটা যেমন আলাদা আলাদা ছিল, এখানে কিন্তু প্রত্যেকটা রুট স্কোয়ার রুট। যখন প্রত্যেকটা রুট স্কোয়ার রুটের মধ্যে থাকবে তখন আমরা প্রবলেমটা এইভাবে সলভ করব। তো আমরা ফার্স্টেই কী করব, একটা ভেরিয়েবলস নিয়ে নেব। এখানে আমরা একটা ভেরিয়েবল নিলাম ইউ, অ্যান্ড ইউ ইকুয়ালস টু √5 √5 √5 আপ টু ইনফিনিটি অবধি লিখব। এরপরে আমরা লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড বোথ সাইডকে স্কোয়ার করব। বোথ সাইডকে স্কোয়ার করলে কি হবে, ইউ স্কোয়ার ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে যা যা আছে পুরো স্কোয়ার করব। পুরো স্কোয়ার হলে আমাদের একটা 5 রুটের বাইরে বেরিয়ে যাবে, কারণ এটা আমাদের স্কোয়ার রুটে আছে। তো ইউ স্কোয়ার ইকুয়ালস টু হবে 5 ইন্টু √5 √5 √5। আর এই পুরোটার জন্য আমরা কি লিখব, ইউ। তো 5 ইউ, ইউ স্কোয়ার মাইনাস 5 ইউ ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা ইউ এর ভ্যালু বের করব। তো ইউ এর ভ্যালু আমাদের দুটো বেরোবে, একটা বেরোবে ইউ ইকুয়ালস টু 0 অ্যান্ড একটা বেরোবে ইকুয়ালস টু 5। কিন্তু ইউ ইকুয়ালস টু 0 পসিবল নয়, কারণ লগ 0 ভ্যালু পসিবল নয়, লগ 0 নট পসিবল। সেই জন্য আমরা কি করব, আমরা ইউ ইকুয়ালস টু 5 লিখব। তো লগ 5 বেস 5 ইকুয়ালস টু 1, এটাই হয়ে গেল আমাদের আনসার। তো এরকম প্রবলেম থাকলে আমরা এভাবে সলভ করব, আলাদা একটা ভেরিয়েবলস নিয়ে। এই হলো আমাদের পুরো প্রবলেমটা।
এবার আমরা একটা প্রবলেম দেখব যেখানে কি এক্সপোনেন্টে দেওয়া আছে আর আমাদের লগের ফর্মে বের করতে হবে। তো আমরা এক্সপোনেন্টে যা যা শিখেছিলাম এখানে সবগুলোই অ্যাপ্লাই করব। সলিউশন। তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে a to the power 2 minus x dot into b to the power 5x equal to a to the power x plus 3 into b to the power 3x। এরপর দেখো এক্সপোনেন্টে যে আমরা প্রোডাক্ট অ্যান্ড কোশিয়েন্ট ল শিখেছিলাম ওগুলো আমরা দেব। a to the power 2 divided by a to the power x মাইনাস আছে তাই ডিভাইড হয়ে যাবে ইন্টু b to the power 5x equal to আবার a to the power x into a to the power 3 into b to the power 3x। এবার যতগুলোর পাওয়ার x আছে আমরা সবগুলোকে রাইট হ্যান্ড সাইডে আনবো আর যেগুলোতে উইদাউট x পাওয়ার আছে ওগুলোকে লেফট হ্যান্ড সাইডে রাখবো। তো আমাদের হলো a স্কোয়ার ডিভাইডেড বাই a কিউব equals to a to the power x into b to the power 3x divided by into a to the power x divided by b to the power 5x। এবার a স্কোয়ার আর a কিউব ক্যান্সেল হয়ে যাবে 1 by a equals to a to the power x plus x divided by b to the power 5x minus 3x equals to 1 by a equals to a to the power 2x divided by b to the power 2x to 1 by a equals to a by b whole to the power 2x। কিন্তু আমাদের বের কি করতে দিয়েছে, আমাদের বের করতে দিচ্ছে b by a, এই জন্য আমরা এটা রেসিপ্রোকাল করে নেব। রেসিপ্রোকাল করব মানে লেফট হ্যান্ড সাইডে a অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে হয়ে যাবে b by a হোল টু দি পাওয়ার 2x। এবার আমরা স্কোয়ার রুট নেব। বোথ সাইডে যখন আমরা স্কোয়ার রুট নেব, বোথ সাইডে স্কোয়ার রুট নেব কারণ আমাদের ওখানে আছে হাফ লগ a, তো হাফ লগ a অ্যান্ড x log b by a, এই জন্য আমরা বোথ সাইড স্কোয়ার রুট নেব। বোথ সাইড স্কোয়ার রুট নিলে আমাদের হবে root a equal to under root b by a whole to the power 2x, a to the power half স্কোয়ার রুট সরিয়ে a to the power half লিখলাম টু b by a হোল টু দি পাওয়ার x, স্কোয়ার রুটের জন্য 2টা আমাদের সরে গেল। এরপরে আমরা বোথ সাইডের লগ নেব কারণ আমাদের যে বের করতে দিয়েছে সেখানে আমাদের লগারিদমিক ফর্মে দিয়েছে, এই জন্য আমরা বোথ সাইড লগ নেব, টেকিং লগ অন বোথ সাইড। তো log a 1 by 2 equal to log b by a হোল টু দি পাওয়ার x। তো এখান থেকে পাওয়ার ল থেকে কি হবে, a টু দি পাওয়ার 1 by 2 আছে, 1 by 2 লগের আগে চলে আসবে, তো 1 by 2 log a ইকুয়াল টু আবার x আগে চলে আসবে, x ইন্টু log b by a। এটাই আমাদের বের করতে দিয়েছিল আর এটা আমরা কোথার থেকে পেলাম, বাই পাওয়ার ল। পাওয়ার লটা এটা যখন ইউজ করব একবার লিখে দেব। এটা আমাদের প্রুফ, এই আমাদের প্রুফ করতে দিয়েছিল। আর এই হলো আমাদের পুরো প্রবলেমটা। এইভাবে আমাদের একটা প্রবলেম সলভ হলো। এখানে আমাদের আজকের ভিডিও শেষ।